আজ আমরা দশম শ্রেণীর বসে দেখি 9.3 ছয় দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে যদি a সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ও b সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হয় তবে নিচের মানগুলি নির্ণয় করি। আচ্ছা, নিচে কি মান দেওয়া রয়েছে? যেমন 1 এর দেওয়া রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এটার মান নির্ণয় করতে হবে। আবার b এর রয়েছে a প্লাস b তা হোল কিউব বাই a মাইনাস b তা হোল কিউব প্লাস বাই a প্লাস b তা হোল কিউব। 3 নম্বর রয়েছে 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার বাই 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার। 4 এর অঙ্কটি রয়েছে a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব। তাহলে এই চারটি অঙ্ক সলিউশন করতে হবে। তাহলে আমাদের এখানে দেখছি এটা আমরা কি করব, এটা আমরা a স্কয়ার b স্কয়ার কে সূত্র হিসাবে লিখব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের a প্লাস b এর মান দরকার। আবার এখানে দেখছো, এখানে দেখো a প্লাস b তার হোল কিউব a মাইনাস b তার হোল কিউব রয়েছে। সুতরাং আমাদের a প্লাস b আর a মাইনাস b এর মানটাকে আমাদের কিন্তু অবশ্যই আগে বের করে নিতে হবে। তাহলে তারপর আমরা প্রত্যেকটা অঙ্ক সলিউশন করব। তাহলে আমরা প্রথমত a প্লাস b এর মানটা বের করছি। a প্লাস b a প্লাস b। আচ্ছা, a প্লাস b সমান, এখানে আমরা সাইড থেকে করতে পারি, ঠিক আছে। a প্লাস b সমান a মান কত? এর মান রয়েছে যেমন আছে আমরা লিখে নেব, এর মান হচ্ছে √5 প্লাস √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস b এর মান কত রয়েছে? √5 মাইনাস 1 আর √5 প্লাস 1। তাহলে এটাকে আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে? যে √5, হ্যাঁ, √5 প্লাস 1 আর √5 মাইনাস 1। তাহলে এই লসাগুকে হর দিয়ে এই কম্বিনেশনটি হর দিয়ে ভাগ করলে কত হবে? √5 মাইনাস 1 √5 মাইনাস 1 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে √5 প্লাস 1। তার সঙ্গে √5 প্লাস 1 গুণ আকারে আমরা লিখছি, আমরা √5 প্লাস 1 তার স্কয়ার করে দিচ্ছি। প্লাস এখানে দেখো, এখানে আবার একই রকম ভাবে √5 প্লাস 1 √5 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে √5 মাইনাস 1। তার সঙ্গে ওইটাকে আমরা গুণ আকারে ঠিক একই রকম ভাবে লিখে নিচ্ছি, √5 মাইনাস 1 তার স্কয়ার। এবার দেখো, আমি সমানটা একটু বাঁ দিকে একটু এই দিকে নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের এখন সূত্র করতে হবে। তো দেখো, এখানে সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab 2a √5 b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 তার স্কয়ার প্লাস একই রকম ভাবে কি করব, এখানে সূত্র a স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে √5 ইনটু b হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে 1 তার। তাহলে উপরে দুটি আমরা a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভেঙে দিলাম। আচ্ছা সরি, এখানে একটু ভুলে গেছি, এখানে মাইনাস b স্কয়ার মাইনাস, হ্যাঁ, 2ab প্লাস b স্কয়ার। আর নিচে কি দেখো, √5 প্লাস 1 √5 মাইনাস 1, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রে আছে আমাদের। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b তার সূত্র হয় কি? কোন সূত্র থেকে আসে? না a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। সুতরাং আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 5 √5 তার স্কয়ার করে নিতে পারি, √5 তার স্কয়ার মাইনাস √1 তার স্কয়ার। তাহলে সমান দিয়ে এবার দেখো আমরা গুণগুলো করে নেব। আমরা গুণগুলো করে নিয়েছি, তাহলে √5 তার স্কয়ার মানে একটা 5 প্লাস এখানে দেখো 2 √5 তার সঙ্গে 1 গুণ করলে সেটা হয়, সুতরাং আর কিছু লিখবো না, আমরা √2 লিখে নেব। প্লাস দেখো এখানে 1 তার স্কয়ার মানে 1 হয়। আচ্ছা, প্লাস এখানে √5 তার স্কয়ার মানে একটা 5 মাইনাস 2 √5। আচ্ছা, প্লাস হচ্ছে 1 তার স্কয়ার মানে 1। তাহলে দেখো প্লাস 2 আর এখানে মাইনাস 2 কেটে যাচ্ছে। তাহলে আর নিচে দেখো √5 তার স্কয়ার মানে একটা 5 আর 1 তার স্কয়ার মানে একটা 1। এবার সমান দিয়ে দেখো, এখানে √5 প্লাস √5 2 মাইনাস 2 কেটে গেল, পড়ে থাকছে 5 আর 5 10 আর 1 এর 2 12। আচ্ছা, একবারে যোগ করে নিচ্ছি, তাহলে 12 হলো, নিচে 5 থেকে একবার দিলে 4, 4 একে 4 3 4 এ 12, তাহলে সমান হচ্ছে 3। তাহলে আমরা a প্লাস b এর মান অলরেডি 3 পেয়ে গেলাম। এবার আমরা কি বের করব? a মাইনাস 3 তার মানটা a মাইনাস 3, হ্যাঁ, ও সরি a মাইনাস b, সরি
a মাইনাস b সমান এখানে দেখো আচ্ছা a প্লাস b এর মান বের করছি, এবার a মাইনাস b এর মান বের করছি। সমান আমরা একই রকম ভাবে এগুলো লিখে নেবো যে √5 প্লাস 1 আচ্ছা √5 আচ্ছা মাইনাস 1 এখানে দেখো এখানে প্লাস হয়েছিল এখানে এবার কি হবে এখানে যখন মাইনাস সাইন হচ্ছে মাইনাস সাইন আর বাদ বাকি সব একই রকম হবে তাহলে √5 প্লাস মাইনাস 1 আর √5 প্লাস 1 আচ্ছা এবার দেখো পরের লাইন আমরা একই করতে পারি শুধু সাইন গুলো চেঞ্জ করব দেখো আমরা দেখে দেখে লিখে নিতে পারি খুব সহজ তারপর আবার হিসাব করতে হবে না আমরা দেখে দেখে লিখে নেব √5 প্লাস 1 তার স্কয়ার মাইনাস এখানে আবার প্লাস আছে শুধু এটা মাইনাস হবে √5 মাইনাস 1 তার স্কয়ার আর নিচে হচ্ছে √5 প্লাস 1 আর √5 প্লাস মাইনাস 1 এবার দেখো এই সূত্রটা কি হয়ে যাবে একই রকম হয়ে যাবে শুধু মাইনাস হবে এখানে তাহলে এখানে √5 a স্কয়ার প্লাস 2ab 2 হচ্ছে a হচ্ছে √5 b 1 প্লাস b স্কয়ার মানে 1 তার স্কয়ার এইখানে দেখো মাইনাস আছে এখানে একটা মিডল ব্র্যাকেট আমরা দিয়ে দেব তার কারণ হ্যাঁ মিডল ব্র্যাকেট দিয়ে দেব তারপর এখানে মাইনাস আছে আমরা আগে ফর্মুলাটা বের করে নিচ্ছি তারপরে পরবর্তী ক্ষেত্রে আমরা মাইনাস সাইনের সঙ্গে গুণ করে নেব তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস 2a মানে √5 ইনটু b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 তার স্কয়ার আর দেখো আর নিচে হয়ে যাচ্ছে কি √5 তার স্কয়ার যেমন আছে আর √1 তার স্কয়ার হ্যাঁ নিচের লাইন যেমন আছে সেরকম লিখে নিই এবার সমান দেখো সমান দিয়ে আমরা এবার দেখো √5 মানে একটা 5 আচ্ছা প্লাস 2√5 প্লাস 1 মাইনাস এবার দেখো এখানে কি করে নিচ্ছি একটা 5 মাইনাস 2√5 এখানে প্লাস হচ্ছে 1 হ্যাঁ এবার আমরা মিডল ব্র্যাকেট তুলে নেব এটা এখানে হচ্ছে 5 মাইনাস 1 সমান দেখো এবার মিডল ব্র্যাকেট তুলে নিচ্ছি আমরা তাহলে এখানে 5 প্লাস হচ্ছে 2√5 প্লাস হচ্ছে 1 মাইনাস এখানে তাহলে মাইনাসের সঙ্গে এই ভিতরে সাইনগুলো গুণ হয়ে যাবে তাহলে মাইনাসে প্লাসে -5 মাইনাসে প্লাস 2/5 আর মাইনাসে প্লাসে -1 তাহলে দেখো এবার এখানে 5 থেকে 4 একবার দিলে হয়ে যায় 4 তাহলে এবার আমরা কি করব দেখো এখানে +5 -5 +1 -1 তাহলে পড়ে থাকছে কত পড়ে থাকছে 2/5 আর 2/5 মানে 4/5 আর নিচে আছে কত 4 4 এর থেকে 4 4 4 কেটে গেল তাহলে রইল কত 5 তাহলে √5 তাহলে আমরা হ্যাঁ a প্লাস b মান পেয়েছি কত a প্লাস b এর মান পেয়েছি 3 আর a মাইনাস b এর মান পেলাম কত তোমার 5 আর একটি বিষয় এখানে করে নিতে হবে তারপর আমরা এই সূত্রে চলে আসবো তাহলে আর একটি বিষয় কি না a b দেখো এখানে যদি আমরা সূত্র করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে 2ab হবে তাহলে ab করতে হলে ab মানটা আমাদের দরকার আছে তাহলে ab মানটা আমরা এখানে নির্ণয় করব তাহলে ab সমান কত a b সমান দেখো a b মানে a আমি লিখে নিচ্ছি দেখো √5 প্লাস 1 আর √5 মাইনাস 1 ইনটু এখানে √5 b এর মান কত √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 দেখো এখানে কি হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে নিচ্ছি তো দেখো এইটা √5 প্লাস 1 √5 প্লাস 1 √5 মাইনাস 1 √5 মাইনাস 1 সমান হচ্ছে 1 মানটা পেয়ে যাচ্ছে হ্যাঁ এবার আমরা অঙ্কটি সলিউশন করব একের অঙ্কটি দেখো একের অঙ্কটি কি রয়েছে তাহলে a স্কয়ার একের অঙ্কটা আমরা টুকে নিচ্ছি যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই নিচে রয়েছে কত নিচে আছে a স্কয়ার আচ্ছা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হ্যাঁ তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে সমান দিয়ে দেখো আমরা অঙ্কটি সলিউশন করছি এখানে কি করব আমরা a স্কয়ার
প্লাস বি স্কোয়ারকে একদিকে নিয়ে চলে এলাম আর প্লাস এ বিটা পাশে লিখলাম। এখানেও তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। হ্যাঁ, এবার আমরা সূত্র করে নিচ্ছি। সূত্র করলে কি হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আচ্ছা প্লাস হচ্ছে ab। আবার এখানে লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab, যেমন আছে সেটা বলে দিলাম। তাহলে উপরে হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখো 2ab মাইনাস 2ab আর এখানে প্লাস ab আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে দুটো থেকে একটা বিয়োগ করলে ab হয় আর সাইনটা মাইনাস হবে, তাহলে মাইনাস ab। আবার দেখো a প্লাস বি হোল স্কয়ার যেমন লিখলাম, এখানে দেখো মাইনাস 2ab আর একটা ab মানে 1ab আছে, তাহলে দুটোই মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে এখানে সাইন কিন্তু মাইনাস থাকবে, তাহলে মাইনাস আর এখানে 3ab। এবার দেখো আমরা মানগুলো করব। এবার মান কত আছে এখানে, a প্লাস b এর মান কত 3, তাহলে 3 তার স্কয়ার করে নিচ্ছি, 3 তার স্কয়ার মাইনাস ab এর মান কত 1, আর এখানে 3 তার স্কয়ার মাইনাস 3 ইনটু ab, ab মানে 1, তাহলে সমান এখানে দেখো 3 3 কে 9, 3 3 কে 9 থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 8, আর এখানে 3 3 কে 9 থেকে 3 বাদ তাহলে হচ্ছে 6, তাহলে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8 সমান এখানে হয়ে যাচ্ছে 4 এ 3 সমান, দিয়ে এখানে আমরা অ্যানসারটা লিখছি সমান দেখো 4 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 1 বাদে 3 কে 3 তাহলে 1 হলো, আর বিয়োগ করলে কত থাকছে 1 থাকছে, বাই নিচে কত দিয়ে ভাগ করেছি 3 দিয়ে 3, তাহলে 1 পূর্ণ 1 এর 3 অ্যানসার, 4 এর 3 বা 1 পূর্ণ 1 এর 3 অ্যানসার হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্কটি সলিউশন হলো, আমাদের 1 এর দাগের অঙ্কটি সলিউশন হলো, 6 এর 1 এর দাগের। হ্যাঁ, পরের অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে করে নেব। তাহলে 6 এর 1 এর দাগের অঙ্কটি সলিউশন হলো।